আজ রবিবার, সকাল বাজে ওই ৯টা মতো। চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করা যাক। সামনেই তো দুর্গাপুজো, লেগে গেছি আজকে ঘর পরিষ্কার করার জন্য। বারান্দাটা তো পরিষ্কার করা হয়েছিল একদিন, কিন্তু ঘরটা কবে ধরবো করে করাই হচ্ছে না। জেদ ধরে বসেছি, আজ আমি ঘর পরিষ্কার করে ছাড়বো। বছরে তো এই একটা বাড়ি ঘরটা পুরো ডিপ ক্লিন করা হয়। বড়মশাইকে আজকে কাজে যেতে দিইনি, ওকে আটকে রেখেছি। আমি বলি যে আজকে তুমি থাকবে, যতই যা কাজ আসুক না কেন তুমি বেরোবে না বাড়ি থেকে। আজ আমি ঘর পরিষ্কার পুরো ভালোভাবে করে ফেলতে চাই, নাহলে দেখতে দেখতে পুজো এসে যাচ্ছে, আমার আর ঘর পরিষ্কার হয়ে উঠবে না। সবার ঘর একদম ক্লিন হয়ে গেল, আমারই হলো না। তাই মুখে গামছা বেঁধে মাওবাদী সেজে একদম লেগে গেছি ঘর পরিষ্কার করতে। জানো, খাটের তলায় আমার কত রুই পোকা হয়ে গেছে। উই পোকায় একদম খাটের তলা ভরে গেছে। খাটের তলায় তো আমার গদিটা রাখা থাকে, সেই গদি একদম উইতে নষ্ট করে দিয়েছে, আর উইতে রুই হয়ে গেছে ঘরে। আর এদিকে দেখো আমার গুন্ডাটাকে, ওর ছোট্টবেলার ওয়াকারটা দেখতে পেয়েছে, ব্যাস ওকে আর পায়কে, সেই ওয়াকারে ঢুকেও খেলতে ব্যস্ত। খাটের তলা সুন্দরভাবে ঝেঁটিয়ে পুরো রুই নষ্ট করে দিয়ে খাটটাকে একটু সরিয়ে দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে ঢেলে খাটের তলা পরিষ্কার করে ফেললাম। করে নিয়ে দেখলাম যে বড্ড জোর খিদে পেয়ে গেছে। সকালের টিফিনটা যেহেতু এখনও করা হয়নি, তাই বাবুর জন্য একটুখানি ম্যাগি বসিয়ে দিলাম, আর কয়েকটা পিস কাটা পাউরুটি ছিল, সেগুলো আমাদের জন্য সেঁকে নিলাম, নিয়ে সেগুলো আমরা খেয়ে নিলাম। টিফিন খেয়ে নিয়ে একটুখানি খাটের তোষকটাকে তুলে নিলাম, নিয়ে ওটাকে বললাম যে চলো একটুখানি ওটাকে রোদ্দুরে দিয়ে দিই, ওটার গ্যাস গন্ধটাও কেটে যাবে। আমার দেখেছো ছোট্ট সোনাটা কত সুন্দর ঘর পরিষ্কার করার কাজ করছে। কলিনটাকে নিয়ে সারা ঘর ময় ফ্যাঁস ফ্যাঁস করে মারছে, আর কলিন বেরোচ্ছে, আর সারা ঘরে এদিক ওদিক মোছামুছি করছে। ও এত কাজ করতে ভালোবাসে আমাদের ঘরের, যখনই আমরা যা কাজ করব আমাদের সাথে তাল মিলিয়ে ও কিন্তু ঘরের কাজ করে। খাটের গদিটা তো বহুত দিন হয়ে গেছে খাট থেকে নামিয়ে দিয়েছি, খাটের তলায় পেতে রাখি। কারণ আমরা তো আগে তোষক বানাইনি, ডাইরেক্ট গদিতে শুতাম। এবার শুয়ে শুয়ে গদিটা না পুরো ইউ আকৃতি হয়ে গিয়েছিল, গর্ত মতো হয়ে গিয়ে তার ওপর শুতে আমাদের খুব কষ্ট হতো, কোমরে টোমরে ব্যথা হতো। তাই জন্য খাটের গদি আমরা নামিয়ে দিয়েছিলাম। তো সেই গদি এখন খাটের তলাতেই পেতে রাখা থাকে, আমরা আর ওটাকে ইউজ করি না। আর এবার সেটাকে একটু রোদ্দুর খাইয়ে নিয়ে আবার সেট করে দিলাম খাটের তলায়। আর এদিকে আনলাটা একদম পরিষ্কার করা হয় না, তো আনলাটা থেকে থেকে একটা তেল কাস্টি হয়ে গিয়েছিলো, তাই বার করে সেটাকেও মেজে নিলাম। এরপর দেখতে দেখতেই আকাশের দিকে তাকিয়ে দেখি চরম মেঘ করে এসছে। এবার ঘরের যাবতীয় সব জিনিস তো আমার ঘরের বাইরে ছাদে রাখা, তাড়াহুড়ো করে সব জিনিস ঘরে তুলে নিচ্ছি, কি জানি কখন আবার ঝমঝম করে বৃষ্টি এসে যায়। এদিকে দুপুরে রান্নাও চাপিয়ে দিলাম, একটু আলু ভাতে ভাত বসিয়ে নিলাম। এটা ওটা আর কি রান্না করবো আজকে এত কাজের মধ্যে, তাই আলু সিদ্ধ ভাত বসালাম। এদিকে আমার মুখের কথা মুখে রয়ে গেল, ঝমঝম করে চলে এলো বৃষ্টি। আর 2 সেকেন্ড হয়তো যদি আমরা দেরি করতাম, সব জিনিসপত্র আজকে ছাদে ভিজে যেত। তাড়াহুড়ো করে ভাগ্যিস সব ঘরে তুলে নিয়েছিলাম। ঘড়িতে বাজছে ওই এখন 2টো মতো। বিছানাটা হয়েছে, খাটের তলাটা হয়েছে, আর ওই আনলার ওখানটা পুরো গুছানো কমপ্লিট হয়েছে। আনলার ভেতরে যা থাকে, বাইরে যা থাকে সমস্ত হয়েছে। আর এই যে পাকা মিস্ত্রির কাণ্ড, পাকা মিস্ত্রিকে চান টান করিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আলু সিদ্ধ, ঘি ভাত আর একটু পাঁপড় ভাজা করে নিয়েছি। আর কালকে একটু ভুসো চিংড়ি ছিল, ওই দিয়ে আলু ভাতেটা মেখে নিয়েছি। নিয়ে এই দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়াটা সারিয়ে চান টান কিছু করিনি। আবার এখন ওই আলমারির উপরটা, ওই যে আলমারির উপরটা, ওইদিকে ওই বাংটা, এই খেয়ে দিয়ে উঠে বিকেল অবধি ওইগুলো করে নিয়ে তারপরে চান টান করবো। এই অবধি আপাতত কাজ টাজ হয়েছে, খুব খিদে পেয়েছে, এখন চলো আগে খেয়ে নিই। ঘড়িতে বাজে এখন ওই সন্ধ্যে 6টা। দুপুরে ভাত টাত খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, যে শরীরটা বড্ড দুর্বল লাগছে, এই সবে খেয়ে উঠলাম, একটু পরে কাজে হাত দেবো। বললো বাবা আমি ছানা সবাই শুয়ে পড়েছি, ছানাকে ঘুমটাও পাড়াতে হবে। ওকে ঘুম পাড়াতে পাড়াতে আর আমিও না ঘুমিয়ে গেছি। সারা দুপুর এত বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, আর আমি ঘুমিয়ে গেছি। ওর বাবার একটা প্যাসেঞ্জারের ফোন এসেছিলো, ওর বাবা টোটো নিয়ে বেরিয়ে গেছে। এবার আমি শুয়ে থাকতে থাকতে এমন ঘুমিয়ে গেছি যে টানা পুরো 5:30টার সময় তাকিয়ে দিই, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5:30, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। তাড়াতাড়ি করে উঠে এসে বাসন টাসন সব পড়েছিল, দুপুরের বাসন মেজে টেজে আবার একটুখানি চান করে নিলাম, কারণ এত গায়ে ধুলো মেখে আছি, আর সকাল থেকে চান করিনি, কিরম লাগছে আর না চান করিনি বলে একটু চান টান করে নিয়ে এখন এই বসলাম একটু টিভির সামনে। ওর বাবা বললো আসছি, আমি গিয়ে বাংটা তোমার আলমারির মাথা সব পরিষ্কার করে দেবো সন্ধ্যেবেলা। বললাম ঠিক আছে, তোর বাবা আসুক তারপরেই সব কাজ হবে। এমন ঘুম ধরেছে, এত সন্ধে হয়ে গেছে আমার।
আমি তো বসেছিলাম আমার ধ্যানে, হঠাৎ করেই বর্মশাই যখন বাড়ি এলো আমার জন্য নিয়ে এসে এক গাদা ফুচকা। আমি তো পেয়ে কি খুশি, সাথে আমার ছোট্ট সোনাটারও দেখেছো ফুচকা খাওয়ার কি ধুম। ব্যাস এরপরে আলমারির মাথা থেকে পাড়া হলো আমার ভুটু সোনাকে। সে তো ভুটু সোনাকে পেয়ে তার আনন্দ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। সেই আলমারির মাথাটা গুছোনো হলো। এরপর ওর বাবাকে বললাম ঘরাঞ্চিটা নিয়ে একটু বাঙ্কের ওপরটা গুছিয়ে দাও। বাঙ্কের ওপরে সব জিনিসগুলো একটু সাইড সাইড করে একটু ফাঁকা করা হলো, যেন জিনিসে একদম ভর পেট, মানে জিনিসে একেবারে ভর্তি হয়ে গিয়েছিলো বাঙ্কটা। সেখানটা একটু ফাঁকা করা হলো যাতে অন্য কোনো জিনিস বাঙ্কে তুলতে পারি, কারণ অনেক জিনিস থাকে বাঙ্কে তোলার কিন্তু জায়গার অভাবে তুলতে পারি না। তো সেটাও একবারেও পরিষ্কার করে দিল আর দিয়ে অনেকটা জায়গা ফাঁকা করে নিল। এরপর অনেক জিনিসপত্র আবার এসে গেলে আমি তখন বাঙ্কে তুলে দিতে পারবো। বেশ ফাঁকা করে আমার কাজই হয়েছে। এবার ওর বাবাকে বললাম যে চলো এবার পুতুলটাকে আবার তুলে দিই প্লাস্টিকে, নাহলে পড়ে থেকে তো সেই নোংরাই হবে, আর নাহলে আমার বাবু চোখ না ছিঁড়ে একসা করবে। কিন্তু তার কান না দেখেছ, যে পুতুল কিছুতেই তুলতে দেবে না, কেন সেই পুতুলকে তুলে দেওয়া হচ্ছে। এত কাঁদছে, লাস্টে আমরা ঠিক করলাম যে না, ওকে দিয়ে দিই পুতুলটা, ও নিয়ে খেলা করুক, ও যখন ঘুমিয়ে পড়বে তখন চুপি চুপি ওটাকে গুছিয়ে তুলে রাখবো খুনি। দেখো যেই মাত্র পেয়েছে সেই লাভটাকে তুলে নিয়ে হাতের ভেতর দিক দিয়ে গলে গিয়ে আর বসে তার সঙ্গে খেলা, দেখেছো? এটা আমার ছোট্ট ভুতু। ভুতু, তুমি ডোডো খাবে? তোমায় আদর করবো রনকে না। ওই টাকা হিংসুকুটি চলে এসেছে, ওই টাকা ওই টাকা। আমি বলছে আমি খাবো, দে দে। ওকে সরিয়ে ও ঢুকে গেল। হিংসুকুটি ওটাকে তো তুলতে দিল না, কিন্তু এখন ওকে আমি জড়িয়ে আদর করতে গেলে ওর কি রাগ হচ্ছে। ওকে আমাকে বলছে ওটাকে আলমারিতে পরে তুলে দাও, তুমি আমায় নাও, আমায়। হিংসুকুটি আবার যখন তুলে দিতে যাচ্ছে কি রেতে পাটসাকে ঝোল করে ফেলছে একবারে। মুখটা দেখো না, টাটা করে দেখবা, কেউ টাটা করো, খাও। সারাটা দিন তো দুজনেরই অনেক খাটাখাটনি গেল। আজ একটু তাই রাত্রিরে ভালোভাবে একটুখানি কষা কষা আলুর দম করছি কুচো আলু দিয়ে, আর সাথে পরোটা। উফ, খাওয়াটা আজকে রাতে জমে যাবে। তবে ঘর পরিষ্কার করে আমার মনে শান্তি হয়েছে। পরোটা তরকারি করে নিয়ে এসে ভাবলাম যে শুধু শুধু বসে থেকে সময় নষ্ট কেন করব। ওর বাবাও একটু দোকানে গেছে, বাবুও একটু নিচের ঘরে গিয়েছিল, তাই আসলাম শুধু শুধু বসে থাকার থেকে বিছানার চাদর টাদর তো সেই পাল্টা দিয়ে চাদরটা তোলা হয়ে গিয়েছিলো, বালিশের ওয়ারগুলো পাল্টে ফেলি, তাহলে কালকে সকালে সব কেচে নিতে পারবো। এই যে পাল্টে ফেলে বিছানা একটা টিপটপ করে বিছানা করেও ফেললাম। তার মধ্যে সর্বনাশ ঘটেছে কি, ও ঘরে এলো ছানাটা, এসেই দুষ্টুমি করতে করতে ব্যাস মানে টেডি বিয়ারটাকে প্লাস্টিকে ভরবো বলে রেডি হচ্ছি, প্লাস্টিকটাকে হাতে নিল আর এমন টান মারলো পুরো ছিঁড়ে গেল। আর ভুটুকে আমি এখন প্লাস্টিকে ভরতে পারবো না, থাক দেখি এমনি আলমারির মাথায় তুলে দেবো। ওর বাবা পরে আবার একটা প্লাস্টিক কিনে নিয়ে এসে তার মধ্যে আবার ভরা হবে। এই হচ্ছে কীর্তি। ঘরে জিনিসটা পড়ে আছে, ওর জ্বালাতে আমি ভরতে পারলাম না, উনি আবার ওটাকে ছিঁড়ে দিলেন। আর ভুটুকে ভরাবে না, পড়ে থেকে শুধু শুধু পুতুলটার গায়ে নোংরা লেগে যাবে, এই আর। চলো তাহলে, অনেক তো রাত হলো, প্রায় রাত 11টা বাজে যাচ্ছে। এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। ও টাটা বলে দিয়েছে কিন্তু। চলো আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।